প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, কি সমস্যা? আপনার ক্লায়েন্ট হচ্ছে, এটা কোথা থেকে পাইছেন আপনি ক্লায়েন্ট? এটা হচ্ছে ভাই ওই যে ফাইবার থেকে। হাইবারের ক্লায়েন্ট না আউটার মার্কেট প্লেস? আউট অফ মার্কেট প্লেস থেকে। হ্যাঁ। তারপরে ফাইবার নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কাজের জন্য, কি কাজের জন্য? এটা হচ্ছে ভাই আপনার ওই যে ভিডিও এসিও। ইউটিউব ভিডিও এসইও, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, আপনি শেয়ার দেন দেখি, শেয়ার দেন। মানে কত ডলারের কাজ? কত ডলারের কাজ? আপনি আপনি একটু আমাদের একটু বলেন, আপনি আমাদের একটু বলেন যে কাজটা কিভাবে পেলেন, মানে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, একটু যদি বলতেন আর কি, 1 মিনিটে। এটা হচ্ছে আপনার এই ভিডিও দেখছিলাম ভাই, যে আউট অফ মার্কেট প্লেসে আপনার অনেকগুলো ভিডিও আছে। ওখান আচ্ছা থেকে দেখছিলাম যে কিভাবে আসলে ক্লায়েন্ট কি করা যায়। ওইটা ট্রাই করার পরে তারপর আর কি ওইভাবে কাজটা পাইছি। বিষয়টা না, হচ্ছে যে এখন হ্যাঁ, না তাকে কি আপনি কোথায় মেসেজ দিলেন আর কি অ্যাকচুয়ালি, মানে ফেসবুকে, ইনস্টাগ্রাম বা? ওনাকে মার্কেটিং এর মাধ্যমে। ওনার যে ইউটিউবের মধ্যে যে ইমেলটা থাকে, আমরা অ্যাবাউট সেকশনে যে গেলে যে আমরা ইমেলটা পাই, সেই ইমেলে ইমেল করছিলেন না অন্য কোনো ইমেলে? হ্যাঁ হ্যাঁ, ওই ইমেইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটু স্ক্রিন শেয়ার দেন, আমরা দেখি যে কি অবস্থা। এটা কত ডলারের কাজ ছিল ভাইয়া? $35। 35 ডলারের কয়টা ভিডিও এসি করে দিতে হবে? আমি আসলে ওনাকে $5 করে অফার করছিলাম এক একটা। আচ্ছা, প্রতিটা ভিডিও আপনি $5 অফার করছিলেন, তাই তো? সেক্ষেত্রে আপনাকে 60টা ভিডিও করে দিতে হবে এসিও, তাই না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা ভাই, আমি বলতেছি স্ক্রিন শেয়ার দিচ্ছি, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে ওই আপনার ইসে ওই এসইএস করে আমি আগেও করছি বুঝছেন। হুম হুম। এসইএস করে আপনার সবগুলো আসতেছে, কিন্তু ভিডিও এটাই ভিডিও করি, তো তো ওটা হচ্ছে আপনার ওই আসতেছে না, মানে আপনার র্যাঙ্ক ট্যাগ শো করে না, বিভিন্ন ভাবে রিসার্চ করে আপনার কিওয়ার্ড রিসার্চ করে যে র্যাঙ্ক ট্যাগ বসানো হয়। তো ওইটা আসলে কোনোভাবে র্যাঙ্ক ট্যাগ হচ্ছে না, মানে আপনার অন্য সবকিছু পাঁচের ভিতরে পাঁচ আছে 190, কিন্তু পারফরমেন্স যে আপনার র্যাঙ্ক ট্যাগ গুলো ওইখানে আপনার মানে কোনোভাবে আপনার হচ্ছে না, ওই ট্যাগ গুলো শো করতেছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনি কি স্ক্রিন শেয়ার করলে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিতে, মানে অ্যাক্সেস দিতে তো, তাই না? হ্যাঁ, আমাকে অ্যাক্সেস দেয় নাই, ওনার আরো তিনটে রিভিউ আমি করে দিচ্ছি, ওগুলো পারফেক্টলি 100 স্কোরের মধ্যে দিছি দুইটাই। কিন্তু এই উনি যে পরে যেগুলো দিছে অনেক পুরনো, অনেক দেখা যাচ্ছে 3 মাস আগে, ভিউ কম আছে একটু। আপনার ক্রিপ্টো কারেন্সি হচ্ছে আপনার মূলত। আচ্ছা তো আচ্ছা ওই নিশের আর কি সবগুলোই ওই ভিডিও হচ্ছে বিষয়। আচ্ছা, এখন কি আপনার স্ক্রিন শেয়ার করতে কোনো সমস্যা হচ্ছে, মানে যদি কোনো সমস্যা না হয়? আমি এমনি ভাই আপনাকে দেখাইতে পারি যে মানে এই কোথায় প্রবলেমটা হচ্ছে হচ্ছে একটু ওয়েট করেন ভাই, আমি দেখছি আপনাকে। আচ্ছা, ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি ফোন থেকে জয়েন্ট হয়েছেন, আপনি কম্পিউটার থেকে জয়েন্ট? আমি পিসি থেকে জয়েন হয়েছি ভাই, ফোনে আমি কথা বলতেছি আপনার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এই যে যেখানে এইখানে হচ্ছে আপনার এই যে পারফরমেন্স 50-র ভিতরে 0 আছে, হুম হুম। আর এই যে অ্যাকশন হবে 50-র ভিতরে 50 আছে। তো এই সবগুলো ঠিক আছে, আমি যখন এই ট্যাগ গুলা এখান থেকে এই যে রিসার্চ করে করে বসাচ্ছি, তখন এইখানে তো সাইড আপনার রেক্ট্যাঙ্গুলার শো করবে, হুম হুম। তাই না? কিন্তু কোনোভাবে শো করতেছে না, যার ফলে আপনার হচ্ছে এইখানে এইখানে যদি এই যে 05, তো এইখানে তো আপনার র্যাঙ্ক একশো না হলে তো আপনার 50-র উপরে তো স্কোর যাবে। এখানে র্যাঙ্ক না, না এটা না, আপনি আপনার কথা বুঝতে পারছি। এই যে আপনি যে এখানে যে ইয়া করছেন, এই যে নিচের দিকে আসে, নিচের দিকে আসে, এটা এটা আপনার অনেক সময় সঙ্গে সঙ্গে এখানে দেখায়, আবার অনেক সময় সঙ্গে সঙ্গে দেখায় না, হ্যাঁ। 2 4 দিন, 5 দিন, আপনাকে 7 দিনও লাগতে পারে। দেন তারপরে আপনি এখানে র্যাঙ্কটা দেখতে পারবেন। এখানে আরেকটা ইস্যু হলো, যে যে ট্যাগগুলো আপনি বসাইছেন, এই ট্যাগগুলোর প্রচুর পরিমাণে কম্পিটিশন আছে।
তো যার কারণে সেভাবে, যে কারণে মানে ভিডিকিউ এটাকে কাউন্ট করতেছে না। এটা একটা রিজন। আরো একটা রিজন হচ্ছে আমরা ভিডিকিউটা ফ্রিতে ইউজ করি, হ্যাঁ। তো ফ্রিতে ভিডিকিউ অনেক সময় ঠিক মতো কাজ করে না। এটা আমার ক্ষেত্রেও হয়, ঠিক আছে। তো ও, এটাতে কোনো ইস্যু তাহলে না। ক্লায়েন্টকে আমি স্কোর কিভাবে দেখাবো, ওনাকে আমি কিভাবে বুঝাবো? ক্লায়েন্টকে না, ক্লায়েন্টকে জাস্ট আপনি এটা বলবেন যে ক্লায়েন্টকে কয়েকদিনের জন্য ওয়েট করতে বলবেন। আর আর এরকম মাঝে মাঝে একটু ইস্যু আসে, ভিডিকিউর একটু ইস্যু আসে এটা মাঝে মাঝে, যেহেতু আমরা এটা ফ্রিতে ইউজ করি। এটা আর আরেকটা জিনিস করতে পারেন আপনি। আপনি কয়েকটা খুব মানে আন আনর্যাঙ্কড, মানে যেটাতে খুব কম্পিটিশন খুব কম, এই ধরনের ট্যাগ যেগুলো আছে, আপনি সেগুলো ইউজ করেন, সেগুলো কয়েকটা ইউজ করেন, ঠিক আছে। তাহলে পারফরমেন্স স্কোরটা কিন্তু বেড়ে যাবে। আর এই ভিডিওটা কয়েকদিন পর, মানে যেহেতু ভিডিওটা অনেক দিন মানে ইয়াতে ছিল, আপনি বললেন যে ভিডিওটা পাবলিশ হয়েছে অনেক আগে, দেন আবার নতুন করে আপনার এইগুলো করতে হচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে একটু সময় লাগবে আপনার এই যে পারফরমেন্সটা বৃদ্ধি হতে, হ্যাঁ। ও, আচ্ছা ভাই, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি ওই ভিডিওটা আপনার রিমুভ করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করেও দেখছি যে কোনো অসুবিধা আছে কিনা, কিন্তু আগে যে ভিডিও গুলোতে আমি এই একই চ্যানেলের ভিডিও এসিও করছি, ওইগুলোতে যখন আমি আবার এডিটিং অপশন যখন দেখতেছি তখন আবার দেখতেছি না ঠিক আছে, কিন্তু এই ভিডিও গুলো যখন করতেছি তখন ওই ট্যাগ গুলো শো হচ্ছে না। আচ্ছা, তাহলে তাহলে আপনি এটা 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 একটু করেন। আপনি এটা একটু করবেন, সেটা হলো যে আপনি যে ট্যাগগুলোর র্যাঙ্ক খুবই কম, মানে মানে কম্পিটিশন খুবই কম, সেই ধরনের ট্যাগ দিয়ে দেখেন। আচ্ছা ভাই, আমি আপনাকে এখানে একটু দেখাই। এই হচ্ছে ভিডিওটা, এই যে। তো এখানে আপনার কিউ পার্টি, আপনার ভিড আইকিউ, এগুলো দিয়ে মনে করেন যে কি করতেছি, কিন্তু এই সাইডে কোনো শো করতেছে না। মানে না, আপনার তো ইস্যুটাই হচ্ছে পারফরমেন্সটা জিরো দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটাই। এটা বুঝতে পারছি। এটা কয়েকদিন একটু সময় দেন। এটা আপনি কবে করছেন? এটা আজকে করছেন না কালকে? আমি কালকে রাত্রে থেকে হ্যাঁ, চেষ্টা এটা করতেছি। আপনি মিনিমাম 7 দিন সময় দেন, পারফরমেন্স এটা বাড়বে। পারফরমেন্স জিরো দেখাচ্ছে না, পারফরমেন্স এটা আসবে। আপনি যে ট্যাগগুলো নিয়ে আসলেন, এই যে আপনি যে ট্যাগগুলো বসাইলেন, নতুন করে বসাইলেন, এই ট্যাগের মধ্যে আপনি বসার পরপরেই যে আপনি পারফরমেন্স যদি চান, তাহলে সেইভাবে পারফরমেন্স কিন্তু ইউটিউব দেয় না। অনেক সময় দেয়, আবার অনেক সময় দেরি হয়। মানে 5 দিন, 7 দিন, 10 দিনও লাগতে পারে। তারপর ওই যে আপনার ওইখানে ভিউতে দেখাবে। ওই যে মানে এই ট্যাগের সাইডে যে হ্যাশ দিয়ে 1 বা 2 ট্যাগটা, এইটা না না, খুব সমস্যা। এটাই তো বললাম যে অনেক সময় সঙ্গে সঙ্গে আসে, বা অনেক সময় আসে না। এটা যে আপনি যেটা মনে করছেন যে এটা কোনো ইস্যু হলো কিনা, না, এটা কোনো ইস্যু না। জাস্ট ক্লায়েন্টকে একটু সুন্দর করে একটু বোঝাই ও, দিয়েন যে এটা আপনারা, আমরা এটা আমরা যেহেতু ট্যাগ, আমি যেহেতু এভাবে একটু সুন্দর করে বোঝাই দিয়েন যে যেহেতু এই ভিডিওটা অনেকদিন আগে পাবলিশ ছিল, কিন্তু হচ্ছে আমরা আবার নতুন করে এটাকে এডিট করলাম। এই যে এডিট করার পর যে পারফরমেন্সটা আসবে, এটা কয়েকদিন সময় লাগবে মানে ইউটিউবের অ্যালগোরিদমটা আমাদের দেখাইতে। এভাবে সুন্দর করে ক্লায়েন্টকে বোঝাই বললে ক্লায়েন্ট বুঝবে। না বোঝার কোনো অপশন নাই। ও, এখন উনি যদি বলে যে আপনি আগে যেগুলো করছেন ওগুলো তো অনেক আগে আপলোড করেছেন, তো এগুলো হলো, এগুলো হলো না, এটা যদি বলে। না, এখন এই যে বিষয়টা হচ্ছে, এই যে আমি তো আপনাদের এইভাবে বললাম যে অনেক সময় সঙ্গে সঙ্গে দেখাবে, অনেক সময় সঙ্গে সঙ্গে দেখাবে না। কিন্তু আপনার এখানে ইস্যু নাই। আরেকটা জিনিস আপনি করতে পারেন। আরেকটা জিনিস করতে পারেন হলো এখানে, এই যে এই সার্চ ট্যাগের মধ্যে লো কম্পিটিশন যে কিওয়ার্ড গুলো আছে, লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো কয়েকটা আপনি জুড়ে দেন। সবভাবে দেখছি ভাইয়া, বুঝছেন, লো কম্পিটিশন সবগুলো, মানে আমি টাইটেলও চেঞ্জ করে দিয়ে দেখছি সবভাবে, কোনোভাবে ওখানে শো করে দিব না। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া তাহলে ওয়েট করার আসলে উপায় নেই। এটাই, হ্যাঁ, তাহলে ওয়েট করার আসলে উপায় নেই। আসসালামু আলাইকুম। তো ওর কাছ থেকে আমি টাইম নিয়েছিলাম 10 দিনে, তো অলরেডি তো চলে গেছে 2 দিন। 2 দিন চলে গেছে, এখনো 8 দিন সময় আছে, টেনশন কি? ঠিক আছে, তারপরেও মনে করেন যে এখন দেখি কি আচ্ছা, করা আপনি যায়। আপনি শোনেন, আপনি দেখেন, 4-5 দিন দেখেন, যদি না হয় তারপর আমাকে জানান, আমি আবার বিষয়টা নিয়ে মানে ফুললি বিষয়টা দেখবো। আমি আমার মতো করে, মানে আপনি আমাকে অ্যাক্সেস দিন, আমি বিষয়টা দেখবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আশরাকুল ইসলাম নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন, আপনার কি অবস্থা বলেন। এই তো আলহামদুলিল্লাহ।